নাফরমান যারা তাদেরকে 500 গজবের ফেরেশতা চাপ দিয়া ধরে, মুমিন যারা তাদেরকে রহমতের ফেরেশতা থেকে 500 ফেরেশতা থেকে চাপ দিয়া ধরে। আল্লাহর রাসূল বলেন মরণের সময় এমন কষ্ট হবে গো, আল্লাহর রাসূল বলেন এমন পানি পিপাসা লাগবে, দেখা যাবে সমস্ত পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় কেমন জানি দেখা যাবে, তদাবিও তার পানির পিপাসা যাবে না। কঠিন একটা মুহূর্ত মরণের সময়। আল্লাহ পাক বলেন যারা আমার মুমিন, এমনকি যারা আমার ইমানদার পবিত্র বান্দা বান্দি, তাদের কাছে আমি আল্লাহ মরণের সময় একটা দল ফেরেশতা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দেই। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতের সুসংবাদ কে পাইব? আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ পাক বলেন আমার সেই মুমিন বান্দা বান্দির কাছে একটা দল ফেরেশতা পাঠায়া দিব। ফেরেশতা কেন আসবে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ভাইরা আমার। দেখবেন একটা ছেলে বিদেশের বাড়িতে গেলে বাবা 5 লাখ 10 লাখ টাকা দিয়া বিদেশ পাঠায় মাত্র 5 বছর 4 বছর তোমার 10 বছরের জন্য। বাবা কয় কি চিন্তা নাই, আমার বন্ধুর অমুক আছে তুমুক আছে, তুমি এয়ারপোর্টে গেলে তোমাকে রিসিভ করবে। কিন্তু ভাইরা রে, কবরে যাওয়ার সময় আজ পর্যন্ত কি কেউ কোনোদিন বলছে নাকি যে ভাই কোনো চিন্তা নাই, বাড়ির পাশে কবর, আমার বাবা মারা গেছে, বন্ধু মারা গেছে, তুমি কবরে পৌঁছার সাথে সাথে তোমার রিসিভ করবে? কেউ কি বলে? কেউ বলে না গো। অথচ আল্লাহ পাক বলেন কঠিন মুহূর্তের মধ্যে আমার মুমিন বান্দা বান্দির কাছে একটা দল ফেরেশতা পাঠায়া দিব। ফেরেশতারা আয়েশা কি বলবে? ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিয়ে বলবি যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে বলবি তুমি আজ খুশি হয়ে যাও। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাকের ফেরেশতারা এসে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা বলবে দুনিয়া তো তোমাদের সাথী ছিলাম, কবরেও থাকবো। সুবহানাল্লাহ বলেন। এমন কি এসে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আয়েশা ডেকে বলবে যে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিতেছেন, সেই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা তাই তোমরা পাইবা। কি গান জান্নাত সবাই চান তো ইনশাআল্লাহ? কথা বলেন জান্নাত চান কি চান না? যেমন এক লোকে কয় হুজুর আপনি যে বলছেন জান্নাতের ভিতরে আল্লাহ সব দিব, তো আমি তো হুজুর উক্কা খাই, আমি আর একটু হাসি হুসি দেন, বুঝলাম না আপনারা খানা খাইছেন না? তাহলে কি বাজারের মতো হয়ে গেছেন আপনারা? কি অবস্থা যে হাসি হুসি দেন? সুবহানাল্লাহ। গানে গিয়ে যদি কীর্তিতে পারে ময়ূর ওজন গা, তবু জাহান্নাম ওজন কথা কয় না। আর মাহফিলে আইসা বৈশা বৈশা মুস্কি হাসলেও সব আছে। সুবহানাল্লাহ করেন, তবু তার মতো বৈশা থাকলে তো হইতো না। কথা বলেন ঠিক না? এক লোক বলতেছে হুজুর আল্লাহ যে বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ সব দিব, তা আমি তো হুজুর উক্কা খাই, জান্নাত দিব উক্কা হওয়া যাবে না। বক্তা বলতেছে তুমি যা চাইবা তাই পাইবা। এক মুহূর্তে বলতেছে যে আল্লাহ পাকের এই জান্নাতের ভিতরে নাপাক জিনিস নাই, তো তোমাকে আল্লাহ এতই নিয়ামত দিব, এই নিয়ামত পায়া তুমি উক্কার কথা বলে যাবা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ পাক জান্নাত দিবে, শুধু তাই, এমন সুন্দর জান্নাত দিবে যে জান্নাতের কল্পনাও আমরা দিলের মধ্যে কোনোদিন নেই নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিবে, শুধু তাই নাই রে ভাইরা আমার, বলতেছি গভীর মনোযোগ শুনুন। আল্লাহর রাসূল বলেন একজন পুরুষকে কমপক্ষে 70 জন হুর দিব। কয়জন? এখন তো দুনিয়ার জমিনে খালা বেটি দীক্ষা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমার ছাড়া বাস্তব নই। কথা বলেন ঠিক কিনা? এমন কি দেখবেন দুনিয়ার স্ত্রী এমন হয়ে যায়, খালা মহিলা দেখলে ভাল লাগে না। এমন কি এমন একজন আল্লাহ পাকের রাসূল বলেন এমন হুর আল্লাহ পাক দিবেন, জান্নাতি মুমিন এমন জান্নাতি হুর তাদেরকে দান করা হবে। কোন হুর যদি আসমান ছিদ্র করে একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনে প্রকাশ করত গো, চন্দ্রের আলোটা নিভিয়া যাইত, ওই জান্নাতি হুরের আলোটা প্রকাশ পেয়ে যেত। এখন মহিলারা কবে হুজুর আমনে তো ফেস লাগাই দিছো, কি ফেস লাগাই দিছি? মহিলারা বলবে কি হুজুর 70 জন হুর দিব, তা আমাদের কি দিব? কথা বলেন ঠিক কিনা? 70 জন হুর যদি আমাদের স্বামীরা দেয় তো আমাদের কি দিব? গিয়ে দেখেন মহিলারা এখন একটু বেজার হয়ে গেছে। তো মা বোনদের কি বলি শোনান, আপনাদের কি কি দিবে? যেই মহিলা যেই স্বামীর কথা মেনে চলবে, আজকে তো বর্তমানে স্বামীর কথা 100-র মধ্যে 98% মানে না। কথা কেন? আরো জোরে বলেন। স্বামী যদি বলে তুমি ডান দিকে যাও, দেখবেন স্ত্রী বাম দিকে। আছে না নাই? এমন আছে না নাই? উঠতে বসতে কয় কি তুমি আস্তে আস্তে তুমি বুড়া হইতেছো আর শয়তান হইতেছো, আমি তোমার সংসারে আইসা জীবনেও কিছু পাইছি না। এমন মহিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? না গো মা বলেন, একটু গভীর মনোযোগ। একজন মহিলা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামী যদি সন্তুষ্ট হয়ে বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আল্লাহ আমার স্ত্রীকে আপনি মাফ করে দেন, স্বামী যদি দোয়া করে মহান আল্লাহ পাক স্ত্রীকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এমন কি ভাইরা আমার, আপনাদের কাছে আহ্বান, শুধু কি আমরা দোয়া করলে মহিলারা নাজাত পাবে না? না, এই যে দেখেন অনেক পুরুষ আছে কাজত বালানা। কথা বলেন, দেখবেন উঠতে বসতে মহিলা গো বোন ধরে। আছে না নাই? মা বলেন আপনার চিন্তা করবেন না, শুনুন, স্বামীর কথা মানবেন। আপনাদের কাছে আহ্বান, আপনারা স্ত্রীর সাথে মাঝে মাঝে পরামর্শ করবেন। কিছু স্ত্রী আছে এমন উল্টা, জামাইরে শান্তি দেয় না, উঠতে বসতে খালি তোহমত দেয়, এমন কি পেরেশানি দেয়। এমন মহিলা আছে দুনিয়ার জমিনে, স্বামীকে এক তিল পরিমাণ দাম দেয় না, পেরেশানি দিতে 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 স্বামীটার মাথার চুল পাকা দিছে। আছে না? এমন কি অনেক স্ত্রী আছে, এমন কি স্বামীরাও আছে, স্বামীও দোয়া করে স্ত্রীর জন্য, আল্লাহ হেতে আমারে বাঁচান। এমন কি স্ত্রীও দোয়া করে আল্লাহ এমন লোকের কাছ থেকে আমাকে বাঁচান। না, দুজনের জন্য দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দেন। এমন কি স্ত্রীও দোয়া করবে স্বামীর হায়াত দেন, স্বামীও দোয়া করবে স্ত্রীর হায়াত দেন। নয়তো অনেক স্ত্রী আছে দেখবেন, যেমন এক লোকের স্ত্রী পানি পড়ে গেছে, পানির স্রোত হইল উত্তর দিকে, ওই লোকটা দৌড়তেছে দক্ষিণ দিকে। এখন জিজ্ঞাসা, চাচা আপনি উত্তর দিকে দৌড়েন কেন? উত্তর চাচি নাকি পানি পড়ে গেছে, তাহলে পানির স্রোত হইল উত্তর দিকে, দক্ষিণ দিকে আপনি দৌড়ান কেন? দেখ সারাটা জীবন হে আমার উল্টা চলছে, আজকেও মনে হয় এরা যদি কিছু ডাইনে যাও গেছে বামে, যদি কিছু পিছনে যাও গেছে সামনে, আজকেও হে পানিতে হইরা এই উত্তর দিকে গেছে না, অবশ্যই দক্ষিণ দিকে গেছে, এজন্য দক্ষিণে দৌড়তেছি। তো এমন স্ত্রী হবে না। তো মা বোনদেরকে বলি, আল্লাহ পাক নিম্নে 70 জন হুর একজন পুরুষকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কেমন হুর দান করবে যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। দেখবেন দুনিয়ার স্ত্রীর পেটের ভিতরে ময়লার টাঙ্কি আছে, এমনকি পচা রক্তের টাঙ্কি আছে। দেখবেন হাসি দিলে একটু হালকা বাতনা দাঁত যদি একটু বেঁকা থাকে, কত আর হাসি দিস না, ভালো লাগে না। কথা কিন্তু জান্নাতের ভিতরে এমন হুর আল্লাহ দিবেন,
আল্লাহ পাক একদিন জিবরাইলকে ডেকে বলেন, এরে জিবরাইল, আমার বান্দা বান্দির জন্য কেমন হুর বানাইছি, এমন কি কেমন সুন্দর জান্নাত বানাইছি, একটু দেখে আসো। এমনি ডেকে বলেন, আমার বান্দাদের কি এমন সুন্দর সুন্দর নিয়ামত দিব রে, তুমি একটু জান্নাতটা গণে আসো। এমনি জিবরাইল ঘুরতে যখন চলে গেলেন, ঘুরতেছেন, হঠাৎ করে জিবরাইল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এক মুহূর্তে জিবরাইল যখন বেহুশ হয়ে পড়ে গেছেন, কেন পড়ে গেছে? জিবরাইল একটা কি জানি আলো তার চোখের মধ্যে টাচ খাইছেন। এমনি হঠাৎ জিবরাইল তিনি চিন্তা করতেছেন, মনে হয় আল্লাহর তাজাল্লি আর নূর আমার দেহের মধ্যে চোখের মধ্যে মনে হয় টাচ হয়েছে। এমনি হঠাৎ জিবরাইল শুনতে পাই মেয়ের কণ্ঠ, ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল গো, আরে আমি যে মুচকে হাসি দিয়েছি, হাসির এই দাগগুলোর জিনিস তোমার দেহের মধ্যে চোখের মধ্যে লেগেছে, এতেই তুমি জিবরাইল বেহুশ হইয়া তুমি পড়ে গেছো। আমি হইলাম সেই হুর, যেই হুর আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছে। মা বোনদেরকে ডেকে বলি, শোনো, আপনারা চিন্তা করতেছেন যে একজন পুরুষকে 70 জন হুর আল্লাহ দিবে, আমাগরে কি দিবে? মা বোনেরা গো, আপনাদেরকে আল্লাহ পাক অনেক সম্মান ইজ্জত দান করেছেন। কোন স্বামী যদি স্ত্রী একসাথে চলতে পারে, এমনকি স্ত্রী স্বামীর কথা মানে, স্বামী যদি ইসলামের দাওয়াত দেয়, নামাজের কথা বলে, এমনকি স্বামীর কথা মানে, ওই স্ত্রী স্বামীর খেদমত করে, স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, মহান আল্লাহ পাক স্বামীর খেদমতের জন্য 70 জন হুর যে দিবে, ওই 70 জন হুরের নেত্রী বানাবে। এখন গিয়া দেখেন, যাক এখন খাম হইছে, এখন থেকে আর কোনদিন স্বামীর অযত্ন করতাম না, আছে না নাই? জুড়ে বলেন। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে এমন একটা জান্নাত দিবে, যে জান্নাতের ভিতরে মুমিন যা চাইবে তাই পাইবে। যেমন দেখেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালিমা পড়লেন, জিবরাইল এমনকি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশংসা চলে আসছেন, সুমাইয়াকে আল্লাহ রহমত নাজিল করেছেন। আবু জাহেলের কানে চলে গেছেন। আবু জাহেল তার দলবল নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে খাড়া। দরজার মধ্যে আঘাত করলেন, সুমাইয়া তুমি দরজাটা খুলে দাও। সুমাইয়া বলতেছেন, আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছি, দরজা খুলতে পারবো না। আবু জাহিল না তখন ডেকে বলেন, এরে সুমাইয়া, তুমি যদি দরজাটা না খোলো তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ঈমানওয়ালা হয়ে গিয়েছিলেন, দরজা খুললেন। আবু জাহিল তখন ডেকে বলতেছেন, ওগো সুমাইয়া, তুমি নাকি মানুষদেরকে দাওয়াত দাও, যারা রব মানবে, রাসূলকে রাসূল মানবে, তারা নাকি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এমনি সুমাইয়া বলতেছেন, তা তো ঠিক, কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলেন, হ্যাঁ, সত্যি সত্যি কেউ যদি ঈমান আনয়ন করে, এমনকি কেউ যদি রবের উপরে অটল থাকে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আবু জাহেল তখন হাতের মধ্যে হাত করা লাগাইলেন। সুমাইয়াকে তখন ডেকে বলেন, এরে সুমাইয়া, তুমি যদি রব দিল থেকে বাহির না করো, তাহলে তোমাকে এখন হত্যা করা হবে। সুমাইয়া বলতেছেন, আমাকে হত্যা করতে পারো রে, আমাকে কাটতে পারো, কিন্তু একটা বারের জন্য আমার মালিক আল্লাহকে আমি বাদ দিতে পারবো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমানদার ছিলেন। ও মা বোনেরা, একটু শুনুন। হযরত সুমাইয়াকে আবু জাহেল গ্রেফতার করে নিয়ে গেলেন, মাটির মধ্যে নিয়ে জমিনের মধ্যে তাকে দাঁড় করাইলেন। শত শত মানুষ তার আশপাশে দাঁড়ায় গেলেন। এমনি আবু জাহিল তখন ডেকে বলেন, এরে সুমাইয়া, তোমার দেহ থেকে কাপড় গোনা কোনা হবে। এমনি ডেকে বলেন, এরে আবু জাহেল, তুমি কাপড় খুলতে পারো, আর যাই কিছু করো না কেন, আমাকে তুমি আল্লাহ থেকে দূরে সরাইতে পারো না।
কারণ তারা তো জান্নাতের পাগল। জান্নাতের পাগল কেন রে বাবা? জান্নাতের পাগল এই জন্য তারা জানে, মুমিনরা জানে, জান্নাতের ভিতরে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তাই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সবসময় দোয়া করতো যে আল্লাহ আমারে তুমি যদিও জাহান্নামে দাও, তাহলে আমি জাহান্নামের ভিতরে তোমারে যেন আমি পাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যদি বলে আল্লাহ তুমি আমারে জাহান্নামে দাও, আল্লাহ কি জাহান্নামে দিব? রাগ ভাঙায়া আল্লাহ বলবে তাক, তোমার রাগ করলেও আল্লাহ রাগ ভাঙায়া বলবে তুমি জান্নাতে চলে যাও। আর আমরা যদি কে আল্লাহ জাহান্নামে দিও, আমাদের যে আমল মন জাহান্নামে তখন লাগতে পারে। কথা বল না কেন? একটা উদাহরণ দিয়ে শুনুন। আপনাকে এলাকার একজন যুবকরে ধরেন বেলাভর বিয়া করাইছেন, ওই যুবকের স্ত্রী বড় বালা, আরেক ছেলের বিয়া করাইছেন ধরুন ইটা কলা, স্ত্রী ভালো ঠিক কিন্তু খালা তারে জোর করে বিয়া করাইছে। দেখবেন কালো স্ত্রী, এমন কি সুন্দর স্ত্রী বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ঈদের সিজনে স্ত্রী বায়না ধরেছে, স্বামী যদি আপনি আমার আয়া না নেন তাহলে কিন্তু আমি আইতাম না। তখন স্ত্রী ভালো হইলে যদি স্বামীর খেদমত করে, শ্বশুরের খেদমত করে, শাশুড়ির খেদমত করে, সবার কথা মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন স্বামী মিষ্টি এমনকি ফল টল নিয়ে স্ত্রীর রাগ ভাঙায় বাড়িতে আনবো। কথা বল না কেন? কারণ স্ত্রী ভালো। আর খালা স্ত্রী এটা কলা বিয়া করাইছে, হ্যাঁ বিয়া করতে রাজি না, এই বউরে পছন্দ করে না। যদি এই স্ত্রী ঈদের সিজনে গিয়া ওই সুন্দর মহিলার মতো গিয়া কয় তুমি যদি আমার আয়া না নাও আমি কিন্তু আইতাম না, হে কইবা আল্লাহ আমারে বাঁচাইছে। কথা কয় না? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে মানে ও তোমার মিখ লইয়া খাইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যদিও কয় আল্লাহ তুমি আমারে জাহান্নাম দিও, কিন্তু জাহান্নাম দিলেও আল্লাহ তোমাকে আমি জাহান্নামের ভিতরে আমি যেন তোমারে পাই। যদি আল্লাহর কাছে রাগও করে আল্লাহ রাগ ভাঙায়া জান্নাত নিব। আর আমাদের যে আমল খালা মহিলার মতো, যদি আল্লাহ জাহান্নামে জাহান্নাম দেব, আল্লাহ কেবল জান্নাত দরকার না, জাহান্নামে থাক, ইমন হইতারে না। জোরে বলে। তা আমাদের আমলটাও পবিত্র করার দরকার। কেমন করে পবিত্র করব? দিলটাকে পবিত্র করার মাধ্যমে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আবু জাহেল তুমি আমাকে মারতে বানাও, কাটতে বানাও, ঈমান থেকে সরাইতে পারো না। আবু জাহেল তখন দেখে মনে সুমাইয়ার দেহ থেকে কাপড় গোলা করে দাও। সুমাইয়া একটা মহিলা মানুষ, তার দেহ থেকে কাপড় গোলা করে দিলেন। এবার তিনি উলঙ্গ হয়ে গেলেন, আসমানের দিকে তাকায়া কান্দার দিকে বলেন, ওরে মালিক, আল্লাহ আমাকে আবু জাহেল বেয়াজ্জতি করতেছেন, আল্লাহ আমার ইজ্জত নষ্ট করতেছেন। ওগো মালিক, আমার দিলে কোনো কষ্ট না, তবে আমি তোমার কাছে একটা আবদার, কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে বেয়াজ্জতি কইরো না। সুমাইয়া যখন কাঁদতেছেন, আবু জাহেল তখনও ডেকে বলেন, সুমাইয়া তুমি ইসলাম ত্যাগ করো, তুমি আমাদের ধর্মে ফিরে আসো, তোমাকে ভালো স্থানে বিবাহ দেওয়া হবে, এমনকি সুন্দরী রূপসী একজন ছেলেকে তোমার স্বামী বানায়া দেওয়া হবে। সুমাইয়া রাজি হয় না। এমনি সুমাইয়াকে জমিনের মধ্যে শোয়াইলেন। এমন শোয়ানোর পরে আবু জাহেল হাতের মধ্যে বল্লম নিয়া সুমাইয়ার এবার তল পেটের মধ্যে একটা আঘাত মেরে দিলেন। এমনি সুমাইয়া আসমানের দিকে তাকায়া কান্দার বলেন, ওগো মালিক, আল্লাহ আমাকে কষ্ট দিতেছেন, রক্ত পড়তেছেন, আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তুমি আমাকে একটু দেখে যাও। আল্লাহ পাক জিবরাইলকে তখন ডেকে বলেন, আরে জিবরাইল, আমার এই সুমাইয়ার জন্য আমার জান্নাতের চিত্রটা তুমি তাড়াতাড়ি সুমাইয়ার সামনে নিয়ে যাও। এমনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন।
হঠাৎ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসেন। এমনি আবু জাহিল না তখন ডেকে বলেন, এই যে দেখো সুমাইয়া পাগল হয়ে গেছে। এমনি সুমাইয়া তিনি মুস্কি হাসা ডেকে বলেন, না রে আবু জাহিল, না না, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণের সময় পবিত্র দিলওয়ালা যারা গো, তাদের কাছে জান্নাতের চিত্র তুলে ধরেন, এমনকি জান্নাতের সুসংবাদ দেন। এতক্ষণ আমি কান্না করেছিলাম, এখন আমার কোনো দুঃখ নাই, কারণ আল্লাহ খুশি হইয়া জিবরাইলকে দিয়া আল্লাহর তৈরি জান্নাত আমার সামনে বসাইয়া দিছি। আবু জাহেলকে তখন ডেকে বলেন, রে আবু জাহেল, তোমার স্থানে তুমি থাকো, আমি এখন আল্লাহর জান্নাতি মেহমান হয়ে চললাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা। হুজুর স্টেজে আসি, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী মুহাম্মদ, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রবকে আমাদের দিলে এমন থেকে বেশি ইনশাআল্লাহ বসাবো, রাজি আছি তো? নবীদের কাছে বাহরান শহর থেকে 10 জন ব্যক্তি আসছে। নবীজির কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিরদের যে পক্ষ থেকে 10 জন ব্যক্তি আছেন, তাদের মধ্যে একজন সেনাপতি, তার নাম হচ্ছেন আমির ইবনে তুফাইল। তিনি এসে বলতেছেন, নবী গো, আপনার কাছে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছে। নবীজি তখন বলতেছেন, কি সুসংবাদ? বলতেছে, আমরা বাহরান শহর থেকে আসছি। বাহরান শহরের 50,000 মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাবধান, সকলে কিন্তু কান ক্লিয়ার রাখবেন, একদম ক্লিয়ার। শেষ অধিবেশন দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। সাহাবী কেরাম আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। আল্লাহর নবী কাইসা বলতেছেন, নবী গো, আমরা 10 জন লোক আসছি বাহরান শহর থেকে। বাহরান শহরের 50,000 মানুষ আপনাকে নবী মেনে, আল্লাহকে রব মেনে সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার আপনার নবী কি তখন নাকি বলেন, নবী আপনি আমাদেরকে কোরআন শেখার জন্য কয়েকজন আমাদেরকে সাহাবী দেন, নয়তো আমরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কার কাছ থেকে কোরআন শিখবো, কার কাছ থেকে নামাজ শিখবো, এমনকি কার কাছ থেকে ইসলাম সম্পর্কে আমরা শিখবো। আবার আপনার নবী খুশি হইয়া 70 জন সাহাবীর একটা কাফেলা রেডি করছে। আবার আপনার নবী 70 জন সাহাবীকে দিয়ে দিলেন। এর মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত খুবাইব। হযরত খুবাইবকে সেনাপতি বানাইয়া দিলেন। এমনি 70 জন সাহাবীকে ওই বাহরান শহরের 10 জন কাফের সাথে একসাথে করে যখন সামনে আগায়া দিলেন, নবীর সাহাবীদেরকে নিয়া বাহরান শহরে যাওয়ার ভিতরে একটা রাস্তার একটা মোড় আছে। ওই রাস্তার মোড়ের নাম মোড় প্রান্তর, তার নাম হচ্ছে বীরে মাউনার প্রান্তর। সেখানে যখন চলে গেলেন, নবীজির কাছে জিবরাইল আমিন আগমন করলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, কাফের যে আপনাদের কাছে 10 জন আসছিল, তারা আয়েশা বলেছেন বাহরান শহরে নাকি 50,000 কাফের মুসলমান হয়ে গেছে। নবী গো, মিথ্যা কথা গো নবী, একজন মানুষও কালিমা পড়ে মুসলমান হয় না। আমার আপনার নবীকে তখন দেখে বলেন, নবী
আপনার সাহাবীদেরকে হত্যা করার জন্য মিথ্যা সংবাদ দিয়া গো নবী সাহাবীদেরকে আপনার হাত থেকে নিয়ে গেছে। আল্লাহর রাসূলকে তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি একটা চিঠি লেখেন। এই চিঠি লিখে সাহাবীদের উদ্দেশ্য করে আপনি চিঠিখানা পাঠায়া দেন। আল্লাহর রাসূল তাড়াতাড়ি একটা চিঠি লিখলেন। এমনি দেখে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেমন একজন আসরে আমার হাতের চিঠিখানা নিয়ে আমার সাহাবীদের মাঝে দিয়ে আসতে পারো। এমনি একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সেই সাহাবীর নাম হচ্ছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত হারাম ইবনে মিলহান। হারাম ইবনে মিলহান তিনি দাঁড়ায় বলেন, নবী, আমি চিঠিখানা আমি সাহাবীদের কাছে আমি পৌঁছাইতে প্রস্তুত আছি। নবীজির হাত থেকে চিঠি নিয়ে গুড়া নিয়ে রওনা হয়। যখন সাহাবীদের কাছাকাছি চলে গেলেন, কাফেরদের সর্দার তিনি দেখে ফেলছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, দাঁড়াও, কোথায় যাও? বলতেছি চিঠি দিয়েছেন নবী, আমার চিঠিখানা সাহাবীদের হাতে দেওয়ার জন্য যায়। এমনি দেখে বলেন, না না, চিঠি তুমি সাহাবীদের হাতে দিতে পারবা না, তুমি আমার হাতে চিঠিখানা দেওয়া লাগবে। এমনি নবীর সাহাবী তখন দেখে বলেন, আমার জীবন দিব রে, তবু আমার কলিজার টুকরা নবীজির দেওয়া চিঠিখানা কোনো কাফেরের হাতে দিব না। কাফেরদের সর্দার তখন ডাক দিয়ে বলতেছেন, চিঠি দিবা নাকি জান দিবা? এমনি ডাক দিয়ে বলতেছেন, জান দিব, চিঠি দিব না। কাফেরদের সর্দার হাত করা এবার লাগায়া দিলেন, গুহার ভিতরে নিয়ে গেলেন, হাতের মধ্যে বল্লম নিয়ে ডেকে বলেন, আরে হারাম, তুমি চিঠি দিবা নাকি জান দিবা? এমনি ডেকে বলেন, আমি জানটা দিব রে, তবু আমি চিঠি কোনো কাফেরের হাতে দিব না। সাথে সাথে হাতের মধ্যে কাফেরদের সর্দার তিনি হাতের মধ্যে বল্লম নিয়া নবীর সাহাবীর একেবারে বুকের মাঝ বরাবর একটা কূপ যখন বসাইয়া দিলেন, কলিজাটা বাহির হয়ে গেলেন। এরে যুবক, মায়ের ঘর থেকে আসার পর ইসলাম ধর্ম পেশ, আজকে তুমি যুবক নামাজ ছেড়ে দাও। এরে আমার ভাইরা, সাহাবীরা জীবন দিয়েছি, আমার নবী নিজের তাজা রক্ত পর্যন্ত জড়াইছেন। নবী আমার যেদিন বিদায় হয়ে যাবে, কন্যার জন্য কাঁদে না গো, সন্তানদের জন্য কাঁদে না, নবী আমার শুধু কান্না করে আমার উম্মতেরা নামাজ। নবী আমার যখন চলে গেলেন, আল্লাহর কাছে মেরাজের রাত্রিতে হাদিয়া দিলেন। আল্লাহর রাসূলের সাথে হযরত মুসা পয়গম্বরের সাক্ষাৎ। এমনি দেখে বলেন, ওগো নবী, সমস্ত নবীদেরকে আল্লাহ অনেক হাদিয়া দিলেন, উম্মতের জন্য পুরস্কার দিয়েছেন, আপনার উম্মতদেরকে মহান আল্লাহ পাক কি দিয়েছেন? নবী আমার ডেকে বলেন, আমার উম্মতদেরকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর তিনি বলেন, ওগো নবী, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ পাক যেন কমা দেন, কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না। নবী আমার চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহ পাক কমায়া দিলেন। আসছেন, বলতেছে কত রাকাত? এত রাকাত। নবী গো, এতগুলি পড়বে না, আল্লাহর কাছে যান, আরো যেন আল্লাহ কমায়া দেন। কমাইতে কমাইতে মহান আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ যখন দিয়ে দিলেন, আবার দেখা বলতেছেন, নবী গো আবার যান, 5 ওয়াক্ত নামাজও পড়বে না। আবার নবী তখন ডেকে বলে, আমার শরম লাগে, আমি আজ যেতে পারবো না। আল্লাহ পাক তখন ডেকে বলেন, বন্ধুরে, আপনাকে আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, বন্ধু আপনি শুনুন, আমার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিব। আজকে যুবক ভাইরা, সাহাবীরা জীবন দিয়েছি, আজকে আমাদের তো রক্ত জড়াইতে হয় নাই, আজকে আমরা নামাজ পড়ি না। আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলে যায়, কখন জানি মরে যায় কেউ জানে না, নামাজ পড়বেন, রাজি আছেন তো? কতক্ষণ রাজি আছেন তো? কারণ কখন জানি কে মরে যায় কেউ জানি না। দেখেন সাহাবী হারাম ইবনে মিলহানকে যখন বুকের মধ্যে আঘাত মেরে দিল, হারাম ইবনে মিলহানের এমন করে কলিজা বাহির হয়ে গেলেন, হাতের মধ্যে কলিজা নিয়ে কাঁদতেছেন।
আর আসমানের দিকে তাকায়া কান্দার দিকে বলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার বন্ধু আমার নবী আমাকে সিটিখানা দিয়ে দিয়েছিল, আমি যেন সাহাবীদের হাতে দিয়ে দেয়। আল্লাহ সাহাবীদের কাছ পর্যন্ত আমাকে দাইতে দেয় নাই। এর আগে আমার বুকের মধ্যে আঘাত মেরে দিলেন। এমনি হারাম ইবনে মিলহান তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলেন, আল্লাহ আমি তো মরে যাব, তবে মরণের আগে আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। আল্লাহ পাকের কাছে তখন হারাম ইবনে মিলহান আসমানের দিকে তাকাইয়া তিনি ডাকতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, আমার শেষ ইচ্ছা, আল্লাহ যে নবীর জন্য আমি বাড়ি ছাড়লাম, যে নবীকে পাইয়া আমি অন্ধপথ থেকে আমি তোমার সন্ধান পাই গেলাম, ওগো মালিক আমার কোনো চাহিদা নাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, তবে আমার মরণের আগে আমার কলিজার টুকরা ইতিম নবীর চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ পাক তখন ডেকে বলেন, আরে হারাম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক দেখার ব্যবস্থা করতেছি। এক মুহূর্তে হযরত হারাম ইবনে মিলহানের সামনে আল্লাহ কুদরতি আয়না ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। কুদরতি আয়নার ভিতরে নবীজিকে দেখতেছেন, আমার নবী হারাম ইবনে মিলহানকে দেখতেছেন। নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার নবী কত কষ্ট করে একজন মানুষকে কালিমা পড়াইয়া আগুনে পোড়া সাহাবী বানাইছেন। সেই সাহাবীকে কাফের আঘাত করেছে। নবীর কত মায়ার ভালোবাসা মহব্বত। নবী আমার কাঁদতেছেন, হারাম ইবনে মিলহান তিনি অজরে কান্না করতেছেন। আল্লাহর রাসূলকে তখন হারাম ইবনে মিলহান বলেন, ওগো নবী, আমরা যদি কোনো কষ্ট আপনারে দিয়া থাকি আপনি আমারে মাফ করে দিয়ে। আমার নবী তখন লেগে বলেন, আরে হারাম, না না না, আমি তোমাকে পাঠাইলাম এই জন্যই তো তোমাকে কাফেররা আক্রমণ করেছে। আরে হারাম, তোমার সাথে কথা হাঁটাহাঁটি করেছি, কথা বলেছি, আমি নবী যদি তোমারে কষ্ট দিয়া থাকি আমি নবীকেও তুমি মাফ করে দিও। হারাম ইবনে মিলহান বলেন, আগো নবী আপনি ক্ষমা চাইবেন না। ওগো নবী, আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম আপনাকে একটা নজর দেখার জন্য গো নবী, কারণ আপনাকে দেখলে আমার কষ্ট দূর হয়ে যাবে। এমনি হারাম ইবনে মিলহান বলেন, নবী গো, এটা সুসংবাদ আপনাকে আমি দিতে চাই। এমনি ডেকে বলেন, ওগো নবী, এই যে দেখেন আমার হাতের মধ্যে আমার কলিজা, এমনকি হাতের মধ্যে আমার রক্তের মধ্যে মহান আল্লাহ পাক আমার জান্নাতের চিত্র বাসাইয়া আল্লাহ দেখা দিছে। হারাম ইবনে মিলহান মুহূর্তের মাধ্যমে শহীদ হয়ে গেলেন। ওই দিক দিয়ে 70 জন কাফেররা 70 জন সাহাবীদেরকে শহীদ করে দিলেন। কিন্তু সাহাবীদের যে সর্দার তার নাম হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত করা লাগাইয়া বাজারে নিয়ে তারা বিক্রি করে দিলেন। কাফেররা কিনে হযরত খুবাইবকে বাড়িতে নিয়ে গেলেন, থালা মেরে ঘরের ভিতরে আটকায় দেওয়া হলো। কাফেররা তখন ডেকে বলেন, খুবাইব, তুমি যুদ্ধের ময়দানে আমাদের বাবাকে মেরেছিলা, তোমার জন্য ইতিম হয়েছি, আজকে তোমাকে ছড়া দাম দিয়া কিনলাম, এই জন্য তোমাকে আমরা আস্তে ধীরে মারব না, তিল তিল তো করে কষ্ট দিয়া তোমাকে আমরা মারব। হযরত খুবাইবকে থালাবদ্ধ একটা ঘরের ভিতরে রাখা হলো। বাহির থেকে কেউ ঢুকতে পারে না, এমনকি খুবাইব বাহিরের কিছু দেখতে পারে না, পানি দেয় না, এমনকি খাদ্য দেয় না। এক মুহূর্তে 1 মাস পরে থালা খুলে যখন হযরত খুবাইবকে বাহির করা হলো, হযরত খুবাইবকে কাফেররা ডেকে বলে, আরে খুবাইব, তোমাকে তো এখন আমরা হত্যা করে দিব, তোমার কি মরণের আগে কোনো কথা আছে থাকলে বলতে পারো। নবীর সাহাবীরা কেমন ছিলেন, ডেকে বলেন, কাফেররা রে, মরণের আগে কোনো কিছু চাওয়ার নাই, মরণের আগে আমি 3টা সুন্নাত পালন করতে চাই। ডাক দিয়ে বলতেছেন, কি সুন্নাত তুমি পালন করতে চাও? বলতেছি, 1 নাম্বার আমার মুখগুলো আমি কাটু করতে চাই, 2 নাম্বার আমার এই নখগুলো কাটু করতে চাই, 3 নাম্বার আমার ভূগোলের চুলগুলো কাটে আমি পবিত্র হতে চাই।
হযরত খুবাইবকে একটা কোদাল নখ কাটলেন, মুছ কাটলেন, আড়ালে যাইয়া তার গোপন অঙ্গের সমস্ত চুল যখন কাটলেন, পবিত্র হইলেন। কাফেররা তাকে ফাঁসির মুন্সি শুলের মধ্যে ঝুলাইয়া দিবেন। এমনি দেখি বলেন, ওগো খুবাইব, এখন তো তোমাকে আমরা মেরে ফেলবো, তোমার আরো কিনো কত কথা বলার বাকি আছে। ডাক দিয়ে বলতেছেন, কাফেররা, তোমরা আমাকে প্রথম প্রশ্ন করেছিলা কোন কিছু আছে নাকি, বলেছিলাম 3টা সুন্নাত সময় দিলা। এখন আবার যখন জিজ্ঞাসা করেছ, মরণের আগে 2টা রাকাত নামাজ পড়তে চাই। এমনি কাফেররা বলতেছেন, ঠিক আছে নামাজ পড়ো। নামাজে যখন দাঁড়ায় গেলেন, হযরত খুবাইব তিনি নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন করে তিনি সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা মিলাইলেন, দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন। যখন নামাজ শেষ করলেন, কাফেররা সাথে সাথে হযরত খুবাইবকে যখন তীর নিক্ষেপ করে দিলেন, হযরত খুবাইব তিনি কান্দার ডেকে বলেন, ওগো মালিক, আল্লাহ তোমার রাসূল বলেছে যারা ঈমানের উপরে অটল থেকে মরবে তারা নাকি জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ যারা রব মানবে তারা নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহ গো, আমি মৃত্যুর মুখে অদাইয়া বলতেছি, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। হযরত খুবাইব কালিমা পড়ে পড়ে শহীদ হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে এতই ভালোবাসতো, সব চলে যাক, কোনো আমার কষ্ট নাই, আল্লাহকে যেন না হারাই। কথা বলেন, আল্লাহকে ছাড়া কোনো কিছু দাম আছে? কথা বলেন, দাম আছে? যেমন বাদশা হারুনুর রশিদ, তিনি একদিন সমস্ত মহলের লোকদেরকে ডাকছেন, কারণ একজন কালো একটা দাসী ছিল, বাদশা বড় মহব্বত করত। এক মুহূর্তে বাদশা যখন মহব্বত করত, সমস্ত দাসীরা এমনকি রাজমহলের লোকেরা হিংসা করত। বাদশা মহোদয় তখন একদিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, সকলকে দাওয়াত করা হলো, সকলের সামনে একটা করে প্লেট দেওয়া হলো স্বর্ণের, একটা করে গ্লাস দেওয়া হলো স্বর্ণের, সকলে খাবার খাইতে বসছেন। মধ্যস্থনে যখন চলে গেলেন, বাদশা তখন ডেকে বলেন, শোনো, তোমরা যারা যারা খাবার খাইতে বসছো, প্লেট এমনকি চামচ এমনকি বাটি গ্লাস যেই যাই দিয়ে তোমরা খাচ্ছ, তোমরা খাওয়ার পরে যেই যাই হাতে নিতে পারো সব কিছুর মালিক তোমরা হয়ে যাবা। এই মহলের ভিতরে যেই যাই ধরো না কেন, সব কিছু যেই যেইটাকে ধরবা সব কিছুর মালিক হইবা। সমস্ত দাসীরা যা পাইছে তাই বস্তার ভিতরে ঢুকাইছে, কেউ কাপড় দিয়া লুকাইছেন। এক মুহূর্তে ওই কালো বাদি যায় বাদশা হারুনুর রশিদ ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত দাসীরা এমনকি লোকেরা বলতেছেন, দেখো কত বড় বুকা, আমরা সকলে অনেক কিছু নিলাম, কিন্তু ওই বাদি যাইয়া বাদশাকে ধরছে। বাদি তখন ডেকে বলতেছেন, রে শোনো, আমি বুকা নয়, তোমরা হইলা বুকা। এমনি ডাক দিয়ে বলতেছেন, কেমনে? বলতেছেন, শোনো, স্বর্ণের প্লেট গ্লাস সবকিছু তো বাদশার, তোমরা পাইছো নিয়ে চলে যাইবা, কিন্তু আমি কিছু দূরে নাই বাদশাকে ধরে ফেলেছি। যেই ব্যক্তি ওই রাজমহলের মালিক, আমি যেহেতু তারে ধরলাম, সে আমার হয়ে গেছি রাজমহলের মালিক, আমি হয়ে গেলাম। তো আল্লাহকে যারা পায় গেছে সব পায় গেছে। এই জন্য ভাই, আল্লাহর হুকুম মানবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন তো? কারণ কে কখন মরে যায় কেউ জানে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন না কেন? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি,
তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙের ঘুড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে মসজিদের পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীর মানুষ স্বার্থপর। শেষ বয়ান মাত্র 10 মিনিট বসুন, কি বলতে চাই শুনুন। পৃথিবীর মানুষ কেমন স্বার্থপর, আপনি আমি মরে গেলে আমাদের কি বলে যাবে। যেমন আমরা আমাদের আগের পুরুষদের কি বলে গেছি। হুজুর কাকে বলে গেলাম? এখানে সবাই সবার নাম জানেন কি? জানেন না? আওয়াজ দিবেন। জানেন না? সবাই সবার বাবার নাম জানেন, অনেকে সকলে দাদার নামও জানেন। তার মানে নিজের নাম জানেন, বাবার নাম জানেন, এমনকি আপনাকে স্বজনের দাদার নাম জানেন। আরে এখানে অনেকে আছেন 100-র মধ্যে 90% লোক দাদার বাপের নাম কিন্তু জানে না। এই আওয়াজ দিবেন, জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার কয়েকজন 2-4 জন দাদার বাপের নাম জানে, কিন্তু দাদার বাপের নাম একেবারে আমরা বলে গেছি। ভাইরা আমার, এই যে দেখেন, তারাও কিন্তু মানুষ ছিল আমাদের মতো, তারা হাঁটাহাঁটি করেছে, এমনকি তারাও জমিনে হাসছেন। ওরা যখন ছিল চন্দ্র উঠেছে গো, আসমান অন্ধকার হয়েছে, এমনকি রাত হয়েছে, দিন হয়েছে। তার আজকে চলে যাওয়ার পরে আমরা যেমন করে বলে গেলাম, ঠিক তেমনি ভাবে যদি এই পৃথিবী থাকে আর আমরা না থাকি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ আমাদেরকে ভুলে যাবে। এই জন্য ভাইরা আমার, একটু চিন্তা করুন। দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে লাচ্চারা হাঁটা যান, অন্ধকার গনে ঘুমাইলে দেখবেন বৃষ্টি তুফান আসলে কত ভয়, লাচ্চারা খুব ভয় পাওয়া যায়। এবার চিন্তা করুন, আমরা যদি মরে যাই, কবরের ভিতরে আমাকে যদি রেখে আসি, তখন আমরা কেমন করে থাকবো? কথা কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তাটা দিনে সর্বদা রাখবেন। নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির উরাত মুবারকে শুয়ে আছেন। খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা ছিলেন, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। এমন কিছু তা নাকি খাদিজাতুল কুবরা কি মহান আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দান করেছে। যেই মহিলা জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহর সালাম পাইছে, এই মহিলার কোনো বই থাকতে পারে? কথা কোন, কোন বই থাকতে পারে? নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা নবীজিকে কেমন ভালোবাসতে শোনেন। একদিন সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিলেন, সমস্ত কাফেররা চলে আসছে। কারণ নবীজিকে যখন স্বামী বানাইছেন, কাফেররা টিটকারি করে। কেমনে টিটকারি করে? খাদিজা তো কোটিপতি, মুহাম্মদ তো গরিব মানুষ। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবী কি গরিব মানুষ ছিল? নবীর মতো বড় লোক পৃথিবীতে কেউ ছিল না, আর কেউ আসতে পারবে না। কিন্তু আমার নবী দুনিয়া জানা না। উহুদ পাহাড়কে যদি নবী আমার শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করে বলতো স্বর্ণ হয়ে যাও, সমস্ত পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যেত। আমার নবী কি কাফেররা টিটকারে মারে? খাদিজাতুল কুবরা সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিয়ে বলতেছেন, শোনো নেতা, তোমরা যারা আসো, আমি যে তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আমি যে মুহাম্মদকে স্বামী বানাইলাম, ভালো করেছি না ভুল করেছি? সমস্ত কাফের গোষ্ঠী বলে তুমি তো মারাত্মক ভুল করছো। খাদিজাতুল কুবরা তখন নাকি মানে, ও নেতারা শোনো,
আমার স্বামীর কি চেহারা খারাপ নাকি? সুবহানাল্লাহ বলেন। কাফেররা তখন ডেকে বলে, খাদিজা, মুহাম্মদের চেহারা এত সুন্দর, যার চেহারার সাথে পৃথিবীর কারো চেহারা মিল খায় না। যেই মুহাম্মদের চেহারা দেখা কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফিরদেরকে তখন 2 নাম্বার প্রশ্ন করে, ও কাফিররা, এমন কি ও বড় বড় নেতারা আমার নবী মুহাম্মদের চরিত্রটা কেমন? সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদের এত সুন্দর চরিত্র, মক্কাবাসী সকলেই নবীর দুশমনি করত ঠিক, কিন্তু সমস্ত টাকা পয়সা নবীদের কাছে আমানত দিয়ে রাখত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির বিরোধিতা করে ঠিক, কিন্তু একজন আরেকজনকে কেউ বিশ্বাস করত না, নবীজিকে সব জমা দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবী এমন নবী ছিলেন, আমার আপনার নবীকে দেখার জন্য শত শত বছর পর্যন্ত কাফের অপেক্ষা মানছিল। কাফেররা তখন ডেকে বলতেছেন, মুহাম্মদের চরিত্র অনেক ভালো। ডাক দিয়ে বলতেছেন, তাইলে আমার স্বামীর চেহারাও ভালো, 2 নাম্বার চরিত্র ভালো। যে চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়, তাইলে আমার স্বামীর সমস্যা কোথায়? কাফেররা তখন বলে, টাকা পয়সা নাই। খাদিজাতুল কুবরা বলেন, আমার যত সম্পত্তি স্থাবর আছে রে, সমস্ত সম্পত্তি আমার নবী মুহাম্মদ আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। নবী আমার এখন কোটিপতি, খাদিজাতুল কুবরা আবার গরিব হয়ে গেছে। খাদিজাতুল কুবরা তখন থেকে বলে, স্বামী আমার, আপনাকে আমি সব গুণী আমি আপনাকে হাদিয়া দিলাম। ইচ্ছা হইলে আপনি নিজে খরচ করতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তায় ইচ্ছা হইলে আপনি খরচ করতে পারেন। দেখেন, খাদিজাতুল কুবরা সমস্ত সম্পত্তি দিয়া দিয়েছেন, এমনকি আল্লাহর সালাম পাইছেন, এমনকি জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এমন পবিত্র মহিলা হওয়ার পরেও একদিন নবীজির উরাতি মুবারকে শুইয়া শুইয়া কান্দে। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, খাদিজা তুমি কান্দো কেন? নবী, আমার কান্নার কারণ হলো গো নবী, আল্লাহর রাসূল সাহাবীদেরকে এমন করে বলে দিয়েছেন, একজন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের 2টা পাত এমন জোরে এমন করে চাপ দেয়, একটা হাড়ের ভিতরে আর একটা হাড় এমন করে ঢুকায়া দেয়। নাফরমান যারা, তাদের কিন্তু আযাবের কোনো শেষ নাই। ও যুবক ভাই, আমার যুবক ভাইরা, আজকে 2টা সন্তানের বাবা হয়ে গেছেন, আজকে নবীর সুন্নত দাড়িটা এখনো পর্যন্ত রাখতে পারেন না। আপনি মরে গেলে কি